এই স্যার আপাতত কমপ্লিট। নাম বাদ গেছে টোটাল 91 লক্ষ বাঙালির নাম। এর মধ্যে কোনো নন বেঙ্গলি খুব একটা নেই। বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম প্রায় 50-50 নাম বাদ গেছে। তো বিজেপি পশ্চিমবাংলায় ভোটে জেতার জন্য যত রকমের ছল চাতুরি চিটিংবাজি সবকিছু অ্যাপ্লাই করেছে। কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে। প্রায় 5,000 বিহার ইউপি থেকে পুলিশ নিয়ে এসছে। বাংলা দখল করবে, মানে এটা নির্বাচন না যুদ্ধক্ষেত্র বোঝা মুশকিল। ঠিক একই ভুল একটা সময় বাঙালিরা করেছিল দেশভাগের সময়, বাংলা ভাগের সময়। সেই সময় গুজরাটি মারোয়াড়িদের পেটোয়া দালাল শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের জন্য তোলা হয়েছিল। সেই সময় গুজরাটি মারোয়াড়িরা জাঁকিয়ে বসেছিল এপার বাংলার ব্যবসা 80-90% দখল করে নিয়েছিল। এখনো বর্তমান রাজনীতিটুকু শুধু বাঙালির হাতে ছিল। আন্দোলন, প্রতিবাদ, সেটাকে পর্যন্ত ধ্বংস করার জন্য এবার সমস্ত কিছু দিয়ে বিজেপি বাংলা দখলের পথে নেমেছে। বাঙালি যদি এবার রাজনীতিটুকু হাতছাড়া করে, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে বাঙালির অস্তিত্ব আর থাকবে না। সমস্ত কিছু অবাঙালিদের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু এই বাঙালি দেশটা স্বাধীন করেছিল নিজের রক্ত দিয়ে। কোনো গুজরাটি মারোয়াড়ি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেনি। ভারতবর্ষ স্বাধীনতায় সবচেয়ে বড় অবদান বাঙালি এবং পাঞ্জাবিদের। আর সেই দুটো রাজ্যকে ভেঙে টুকরো করে দিয়েছিল এই ব্রিটিশের দালাল আরএসএস, এবং বর্তমানে তাদেরই ছেলে বিজেপি ক্ষমতায়। ফলে আগামী দিনে বাঙালি যদি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায়, তাহলে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে শেষ করতে হবে। শুনুন এই নিয়ে গর্গ চ্যাটার্জি, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন। এত নাম বাদ দেওয়ার পরে তার ক্ষোভের পারদ কতটা উঠেছে দেখুন গর্গ চ্যাটার্জি কি বলছে, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। বাঙালিকে এখন ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নিয়ে প্রমাণ করতে হবে। কই বিহারিদের তো করতে বলেনি, পুরাদের তো করতে বলেনি, গুজরাটিদের তো করতে বলেনি, মারোয়াড়িদের তো করতে বলেনি। এরা ভারতীয়, আমরা উড়ে এসে জুড়ে বসেছি। বাঙালির রক্তে স্বাধীন ভারতে মারোয়াড়ি, গুজরাটি, বিহারিদের কাছে প্রমাণ করতে যাচ্ছে আমাদের যে আমরা ভারতীয়। আজকে আমরা কি দেখছি? লক্ষ লক্ষ মানুষ, আবার বলি 30 লক্ষ হিন্দু বাঙালি এবং 45 লক্ষ মুসলমান, 15 লক্ষ মুসলমান বাঙালি, মোট 45 লক্ষ বাঙালি নাগরিকের নাম বাদ দিয়েছে। কি ট্রাইব্যুনাল? বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালিকে এখন ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নিয়ে প্রমাণ করতে হবে। কই বিহারিদের তো করতে বলেনি, উড়াদের তো করতে বলেনি, গুজরাটিদের তো করতে বলেনি, মারোয়াড়িদের তো করতে বলেনি। এরা ভারতীয়, আমরা উড়ে এসে জুড়ে বসেছি। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের মুন্সি শহীদুল্লাহ জজ, সে উড়ে এসে জুড়ে বসেছে। কলকাতা হাইকোর্টের জজ নন্দলাল বসুর পরিবার উড়ে এসে জুড়ে বসেছে। সুভাষচন্দ্র বসুর পরিবার উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, শ্যাবলামো হচ্ছে। এবং এই ট্রাইব্যুনাল তাদের কাগজপত্র, প্রথম কথা বাদ, কাদের বাদ করে টার্গেট করে? যাদের গলার স্বর দুর্বল, গ্রামাঞ্চলে, মহিলা, এসসি, ওবিসি, অর্থাৎ বুঝতে পারছেন, অর্থাৎ যারা এমনিতে দিন আনি দিন খাই টাইপের অবস্থা, অনেকে নিরক্ষর, তার যে বিডিও অফিসটা এসে 10 মাইল হেঁটে পৌঁছচ্ছে, তাকে এখন বলা হচ্ছে এই রাজ্য জুড়ে 19টা না 20টা নাকি রিটায়ার্ড জজ দিয়েছে। তাহলে খুব বেশি হলে তারা জেলা সদরে বসবে, খুব বেশি হলে, আমি ধরে রাখলাম, এমনিতে হতেই পারে পশ্চিমবঙ্গে 4-5টা জায়গায় বসবে, খুব বেশি হলে জেলা সদরে বসবে। এই দিল্লির বাপ, জ্ঞানেশের বাপ, এই আগরওয়ালের বাপ, এই মোদির বাপ, এই শাহের বাপ যা আসার পয়সা দেবে, থাকা খাবার পয়সা দেবে, উকিল খরচা দেবে। আমরা এর আগে এই একই প্রক্রিয়া দেখেছি। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এবং 5 লক্ষ মুসলমান বাঙালি, সর্বমোট 17 লক্ষ বাঙালিকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস, এই সংস্থা তিস্তা সেতালবাদের, তারা গবেষণা করে দেখিয়েছিল শুধু এই প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণের জন্য আসামে বাঙালি জাতির 11,000 কোটি টাকা খরচা হয়েছিল। তার মধ্যে জেরক্স আছে, তার মধ্যে উকিল খরচা আছে। আপনি বুঝতে পারছেন একটা জাতিকে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়া, ভোটাধিকার থেকে সরিয়ে দেওয়া,
ভয় মানে ভয়ার্থ একখানা মানসিকভাবে বিপর্যস্ত সন্ত্রস্ত একটা জাতিতে পরিণত করা। 2 শতাধিক আত্মহত্যা হয়েছে, আসামেও হয়েছিল 2 শতাধিক, এখানেও 2 শতাধিক ক্রস করে যাচ্ছে, এবং অর্থনৈতিকভাবে ওই জাতিকে পঙ্গু করে দেওয়া। 11,000 কোটি টাকা একটা জাতি থেকে বাঙালির রক্তে স্বাধীন ভারতে মারোয়ারি গুজরাটি বিহারিদের কাছে প্রমাণ করতে যাচ্ছে আমাদের যে আমরা ভারতীয়। আমরা একটা কথা বলছি যে আগুন বাংলা ও বাঙালির শত্রুরা লাগিয়েছে, ওই আগুন নেভাবো কিন্তু আমরা। যে খেলা ওরা শুরু করেছে সে খেলা শেষ করব কিন্তু আমরা। যে হাসি দিয়ে ওরা শুরু করেছে সেটাকে কান্নায় পরিণত করবো আমরা।